আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ভাবনা আছি আপনাদের সাথে। ফুড স্টোরি বাই সাকিব অ্যান্ড ভাবনা চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক 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 ওয়েলকাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না। আর এই গরুর মাংসটা কিন্তু যে কোনো খাবারের সাথে খুব ভালোভাবে যায়। রুটি, পরোটা কিংবা সাদা ভাত, পোলাও যাই বলি না কেন, বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্নাটা কিন্তু সব কিছুর সাথে খুব সুন্দরভাবে মানিয়ে নেয়। খাওয়ার টেবিলে যেটাই থাকুক না কেন, এই একটা আইটেম থাকলে কিন্তু সবার খাওয়া কিন্তু অনেক ভালো হয়। আর হ্যাঁ, যখনই আপনারা বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করবেন, ভাত কিংবা রুটির পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিবেন। কারণ এটার সাথে ভাত কিংবা রুটি কিন্তু অনেক বেশি পরিমাণে খাওয়া হয়ে যায়। সো আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কিভাবে রান্না করতে হবে। আমি আজকে যে গরুর মাংসটা এখানে নিয়েছি সেখানে কিন্তু হাড় এবং চর্বি সহ মাংস আছে। আপনারাও চেষ্টা করবেন হাড় এবং চর্বি সহ মাংসটাই ব্যবহার করার। আর এই বুটের ডালটাও আমি প্রসেস করে রেখেছি। আমি অলমোস্ট ১ ঘন্টার মতো বুটের ডালটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন ধুয়ে এটাকে পরিষ্কার করে নিয়েছি। আজকে আমি গরুর মাংসটা রান্না করব রাইস কুকারে। তাই যাদের বাসায় রাইস কুকার আছে, যারা গ্যাসের সংকটে থাকে, তারা কিন্তু চাইলে আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখতে পারেন। এতে আপনাদেরই অনেক উপকার হবে। আর এদিকে আমি কথা বলতে বলতে মশলা কিন্তু দিয়ে দিয়েছি। আমি এখানে ৩-৪টা পেঁয়াজ কেটে তারপর ব্যবহার করেছি। সাথে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এরপর ব্যবহার করেছি লবণ। ধনিয়া, জিরা এই দুটোর গুঁড়ো কিন্তু এখানে ব্যবহার করেছি। আর এখন দিচ্ছি কয়েকটা গরম মশলা, ২টা তেজপাতা, ২টা দারচিনি, ২টো এলাচ আর একটুখানি শাহি জিরা। শাহি জিরাটা অনেকেই চিনে থাকেন না, তাদের জন্য বলবো এটাকে চিকন জিরাও বলা হয়। সো আপনারা যে কোনো সুপার শপে গেলেই শাহি জিরা বা চিকন জিরা কিন্তু পেয়ে যাবেন। আর সব শেষে তেল অ্যাড করে দিয়েছি। তেলটা আপনারা পরিমাণ বুঝে তারপর ব্যবহার করবেন, যেহেতু এখানে একটুখানি চর্বি আছে, তাই তেলের পরিমাণটা একটুখানি ব্যালেন্স করে দিবেন। তেলটা এখানে ব্যবহার করার পরে আমি কিন্তু একটা মশলা এখানে ব্যবহার করেছিলাম। আর মশলাটা কিন্তু আমি একদম ইনস্ট্যান্ট ব্লেন্ডার করে তারপর ব্যবহার করেছি। আর এই মশলাটার মধ্যে ছিল ৪-৫টা লং, একটু জয়ফল, কিছুটা জয়ত্রী, এছাড়াও ছিল সাদা গোলমরিচের গুঁড়া আর ২-৩টা এলাচ সহই কিন্তু আমি এটাকে ব্লেন্ডার করেছিলাম। সব সময় চেষ্টা করবেন যখনই গরুর মাংস রান্না করবেন এই মশলাটা ইনস্ট্যান্ট ব্লেন্ডার করে বা পাটায় বেটে তারপর ব্যবহার করার। এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো ছড়ায়। আমি কিন্তু মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। অলমোস্ট ১০ থেকে ১৫ মিনিটের মতো আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন মাংসের গা থেকে তেলটা ছেড়ে দিবে, এই পর্যায়ে আমি এখানে অ্যাড করেছি গরম পানি। আই রিপিট, অবশ্যই কিন্তু গরম পানিটাই ব্যবহার করবেন। কারণ আমরা অনেকেই ভুল করে গরম পানিটা ব্যবহার করি না, আমরা ঠান্ডা পানি দিয়ে ফেলি। সেই ক্ষেত্রে হয় কি, মাংস রান্নার যে প্রসেসটা আছে সেটা কিন্তু একটু স্লো হয়ে যায় যখন আপনারা ঠান্ডা পানি ব্যবহার করেন এবং একটু সময় লাগে। সো আপনারা সবসময় চেষ্টা করবেন গরম পানিটাই ব্যবহার করার। মাংসটা যখন 60%-এর মতো বয়েল হয়ে যাবে, অর্থাৎ কুক হয়ে যাবে, এ পর্যায়ে আমি অ্যাড করেছি বুটের ডাল। বুটের ডালটা দেওয়ার পরে আমি কিন্তু আর কোনো পানি এখানে অ্যাড করছি না, কারণ আমার যে গ্রেভিটা আছে এটার মধ্যে কিন্তু যথেষ্ট পানি আছে। আর এখন দিয়ে দিয়েছিলাম রাঁধুনি গরম মশলা। আমার রান্নাটা যখন অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে, অর্থাৎ 80% যখন রান্না হয়ে গিয়েছে, বুটের ডালটাও কিন্তু একদম বয়েল হয়ে যাচ্ছে, এই পর্যায়ে আমি আমার রান্নার টেস্টটাকে আরেকটু ইনহ্যান্স করার জন্য এখানে আদা কুচি ব্যবহার করেছি, সাথে ব্যবহার করেছি লেবুর রস। হ্যাঁ, এইটাই কিন্তু টেস্টটা আরও অনেক গুণে বাড়িয়ে দিবে, তাই অবশ্যই আপনারা কিন্তু আদা কুচি আর লেবুর রসটা ব্যবহার করবেন। আর সব শেষে কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে একটু নাড়িয়ে নিব। ঝোলটা আরেকটুখানি শুকিয়ে গেলে এখানে আমি অ্যাড করছি ঘি। এটা অপশনাল, কিন্তু ঘিটা দিলে আমার কাছে মনে হয়েছে টেস্টটা এবং স্মেলটা খুব বেশি ভাল লাগে, খুব বেশি রিচ মনে হয়। সো আপনারা কিন্তু চেষ্টা করবেন যখনই গেস্ট আসে বা বাসায় যখন রান্না করেন তখন একটুখানি ঘি এখানে অ্যাড করার। আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে কেমন লাগছে আপনারাই বলুন।
আমি কিন্তু একটা হাঁড়ির মধ্যে এটাকে ট্রান্সফার করে নিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন, কারণ রাইস কুকারের যে পটটা ছিল এটা কিন্তু অনেক বিশাল ছিল। সো সেই পর্যায়ে আপনারা হয়তো ভাবতে পারেন যে অনেকখানি ঝোল রয়ে গিয়েছে। আসলে এমন কোনো কিছুই না, এটা মাখা মাখা ঝোলেই বুটের ডালটা আমি রান্না করেছি। দ্যাটস ওয়াই আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। সাদা ভাত হোক কিংবা রুটি পরোটা, যাই বলি না কেন, সব কিছুর সাথে কিন্তু খুব দারুণভাবে এই জিনিসটা ভালো লাগে। এটা কিন্তু সবারই পছন্দ। আর হ্যাঁ, যদি আমার প্রসেসে রান্না করে থাকেন তাহলে আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি সবাই অনেক বেশি পছন্দ করবে। আর আপনারাই একটু আমাকে কমেন্ট করে জানান তো দেখতে কেমন লাগছে। দেখতে যতটা ভালো লাগছে, টেস্টও কিন্তু ছিল একদম হাই ক্লাস। সো প্লিজ এভাবেই একবার রান্না করে দেখবেন। আর নতুন রাঁধুনি যারা আছেন, যারা এইমাত্র রান্নাবান্না শিখছেন, তাদেরকে বলবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু একটু হলেও ঘুরে আসবেন, কারণ আপনাদের জন্য আমি রান্নাকে অনেক বেশি সহজ করে তারপর প্রেজেন্ট করেছি। কিন্তু হ্যাঁ, টেস্টের ব্যাপারে কিন্তু কোনো হেরফের করিনি। সো প্লিজ আমার চ্যানেলটা একটুখানি ঘুরে আসবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই এখনই সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।